আসসালামু আলাইকুম। আজ ঈদের চতুর্থ দিন। যাক, দেখতে পারতেছেন কপোতাক্ষ নদের কি অবস্থা, কচুরিপানে ভরপুর। কচুরিপানার কারণে কিন্তু আর দেখা যাচ্ছে না যে আসলে নদের সেই জলস্রোত দেখা যাচ্ছে না। এখানে কিন্তু অনেকে গোসল করে এই অবস্থায়, যে কচুরিপানাগুলো সরিয়ে দিয়ে কিন্তু গোসল করে। এখানে এই এলাকার মানুষের মানে সেই গোসলের একটি জায়গা। আর মূলত এখানে কার পানি নাকি খুব ঠান্ডা থাকে, এই কারণে তারা এই অবস্থায় তারা গোসল করে। যদি কচুরিপানা আছে সেখানে শরীর চুলকানোর একটা কথা থাকে বা হয়, চুলকায়, তারপরে তারা অনেকে গোসল করে। এখানে অনেকে মাছ ধরে, কচুরিপানা সরিয়ে অনেকে মাছ ধরে, যে গরু নদীর তীরে গরু কিন্তু বেঁধে রেখেছে, দেখতে পারতেছেন। কচুরিপানায় ভরপুর এই এলাকা। চলো না আমরা একটু নিকট থেকে দেখে আসি। আমি এখন নদীর নদীর খুব নিকটে যাব, আর সেটা আমি পরিমাণে কচুরিপানা জন্মাইছে। এটা কিন্তু আমি আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি, তখন কিন্তু এই পরিমাণে কচুরিপানা ছিল না, মানুষ মাছ ধরতো। কিন্তু এখন যে অবস্থা আপনি দেখতে পারতেছেন। কচুরিপানাও কিন্তু একটা সৌন্দর্য আছে, যদি এই যে পাতাগুলো যদি উপরের দিকে থাকে, মানে কিছুটা কিন্তু পদ্ম পাতার মতো দেখা যায়, যেহেতু পদ্ম পাতাটা পানির উপরে ভেসে থাকে। আর এটা কি বলে, গাছ বা ডাইগ্লো যাই হোক না কেন, ওইটা কিন্তু পাতার উপরে ভেসে থাকে। এই কারণে কিন্তু বোঝা যায় না, কিন্তু অনেকটা কিন্তু আপনি দেখতে পারবেন যে পদ্ম পাতার মতোই কিন্তু কচুরিপানা দেখতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন, দূর থেকে বহু দূরে কিন্তু আমরা দেখাতে পেরেছি, যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি। দেখেন, দূর থেকে বহু দূরে কিন্তু চলে গেছে নদ, এসে মাইকেল মধুসূদন দত্তের সে কপোতাক্ষ নদ। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। প্রচণ্ড রোদ, বেশি বেশি ঠান্ডা পানি খাবেন, বাইরে বের হওয়া যাবে, সব মিলে ভালো থাকবেন। সবাইকে ভালো